প্রত্যেকটা ব্যাটালিয়ন এবং ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকগণকে যারা সঠিকভাবে সহযোগিতা না করলে আজকের এই সভা ঐতিহাসিক রূপ পেত না। আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো পুলিশ ডাইরেক্টরেটকে, যারা প্রতি মুহূর্তে সহযোগিতা করেছেন আজকের এই সভাকে সফল করার জন্য। পুলিশ ডাইরেক্টরেটের প্রতিনিধি হিসাবে আমাদের কাছের মানুষ জয় বিশ্বাস সাহেব আইপিএস এসছেন আপনাদের কাছে দাঁড়ানোর জন্য, আমাদের ডিজি সাহেব এডিজি সাহেবের প্রতিনিধি হিসাবে। আর আমি কৃতজ্ঞতা জানাবো আপনাদের, আমাদের মন্ত্রীরা এসছেন, আমাদের সাহেবরা এসছেন, ক্যালকাটা পুলিশের কর্মকর্তারা এসছেন, শান্তনুবাবু এসছেন, স্টেট কমিটির লোকেরা এসছেন, আমি এসছি। তা সত্ত্বেও কিন্তু আজকের এই সভা কিন্তু সফল হতো না। যারা আমাদের সামনে বসে আছেন সেই আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে সাগর থেকে পাহাড়, বিহার সীমান্ত থেকে বাংলাদেশ সীমান্ত, ঝাড়খণ্ড সীমান্ত থেকে ভুটান সীমান্ত পর্যন্ত, আসাম সীমান্ত পর্যন্ত যে লক্ষ লক্ষ সহযোগী পুলিশ কর্মীরা, পুলিশ পরিবার, পুলিশ কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা না এলে আজকের সভা কিন্তু সফল হতো না। তাই আপনারা আমার সামনে যারা বসে আছেন, যারা আজকে আসতে পারেননি, তাদের সবাইকে আমি প্রণাম জানাই। আমি ভগবানকে দেখিনি, আমি আল্লাহকে দেখিনি, আমি খ্রিস্টানকে দেখিনি। আমি চাকরি জীবনের প্রথম থেকে মনে করি পুলিশ বিভাগে আমাদের যদি কোনো ভগবান থাকে, কোনো দেবতা থাকে, আমার সামনে যারা আপনারা বসে আছেন, যারা ছাড়া পশ্চিমবঙ্গ অচল, যারা ছাড়া পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন অচল, তাদেরকে আমি প্রণাম জানাই। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এটা কোনো ক্লাবের অনুষ্ঠান নয়, এটা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটা কোনো বিনোদনের অনুষ্ঠান নয়। আলিপুরদুয়ার থেকে কেউ গান শুনতে আসেনি, জলপাইগুড়ি থেকে কেউ মঞ্চ দেখতে আসেনি, অযোধ্যা পাহাড় থেকে কেউ আনন্দ করতে আসেনি। সারা পশ্চিমবঙ্গ থেকে আজকে প্রায় 24,500 সহযোগী পুলিশ কর্মী এবং পুলিশ কর্মী যারা এসছেন, তারা পেটের জন্য এসছেন, তারা পেটের জন্য এসছেন, তাদের পরিবারের জন্য এসছেন। তারা উপস্থিত থেকে বোঝাতে চান আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রায় 4 লক্ষ পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, এই বার্তা দেওয়ার জন্য এসছেন। সঙ্গে সঙ্গে তারা বলার জন্য এসছেন, তারা বলার জন্য এসছেন, কর্মবন্ধুরা বলতে বলতে এসছেন 3,000 টাকায় আমার পেট চলে না। 30 দিন কাজ করার পর 3,000 টাকায় চাল গম কেনার আমার পয়সা হয় না। 3,000 টাকায় জ্বর হলে প্যারাসিটামল কেনার ওষুধ হয় না। আমার সিভিক ভলেন্টিয়ার ভাইরা যারা ছাড়া পশ্চিমবঙ্গ অচল, তারা যদি 15 মিনিট ডিউটি না করে সারা পশ্চিমবঙ্গ অচল হয়ে যাবে, সারা পশ্চিমবঙ্গের ট্রাফিক ব্যবস্থা অচল হয়ে যাবে। সিভিক ভলেন্টিয়াররা অযোধ্যা পাহাড় থেকে, বীরভূম থেকে, দার্জিলিং থেকে সেকেন্ডে সেকেন্ডে খবর না পাঠালে এই রাজ্য প্রশাসন সঠিকভাবে চলতে পারত না। হোমগার্ড ভাইরা, এনবিএফরা, কর্মবন্ধুরা, কন্ট্রাকচুয়াল ড্রাইভাররা প্রতিনিয়ত এই সরকারের সঙ্গে থেকে সারা পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের সেবা করে চলেছে। কিন্তু তাদেরও পেট আছে। আমাদের শান্তনু বাবু আছেন, আমাদের এডিজি সাহেব আছেন। আমি অনুরোধ করে বলবো, এই 3,000 টাকা দিয়ে, এই 9,000 টাকা দিয়ে স্যার, এই 9,500 টাকা দিয়ে স্যার সংসার চলে না। সকালবেলা 1 কাপ লিকারের চা, 2টো লেডি বিস্কুট, 9টার সময় 2টো রুটি, একটু ডাল, দুপুরবেলা মাছ মাংস ডিম বাদ দেন,
একটু ডাল একটু তরকারি আর পেট ভর্তি ভাত, বিকেল বেলা 5 টাকার ছোলা সিদ্ধ মুড়ি খাওয়ার পর রাত্রের খাওয়ার আর জুটবে না। তাই আমি আমার নেতা শান্তনু বাবুকে বলবো, সারা পশ্চিমবঙ্গের 4 লক্ষ কর্মী পুলিশের কাজের সঙ্গে যুক্ত, তারা আপনার সঙ্গে আছে। আপনি নেতৃত্ব দেন, আপনার নেতৃত্বে তারা এক জায়গায় থেকে আপনার মাধ্যমে বার্তা দিতে চায়। এ কথাও আমি আপনাদেরকে বলবো, আমরা যারা সামনে বসে আছি, আমরা যারা মঞ্চে অনেকে আছি, আমরা কিটা পাইনি সেটা নিয়ে ব্যস্ত হই। অনেক লোক নেগেটিভ প্রচার করে সরকারের বিরুদ্ধে বলার জন্য, ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে বলার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলার জন্য, শান্তনু বাবুর বিরুদ্ধে বলার জন্য আপনাদের উস্কানি দেয়। আপনারা ভুলবেন না, যেদিনকে ওয়েলফেয়ার কমিটি হয় তার আগের দিন পর্যন্ত সারা বছরে একটাও সিএল ছুটি পেতেন না। আজকে পুলিশের সমান 14 দিন সিএল ছুটি পান। আগে আপনারা সিসিএল ছুটি পেতেন না, আজকে পুলিশের সমান 10 দিন সিসিএল পান। আজকে আপনারা ডিউটি করতে গিয়ে অসুস্থ হলে আপনার বেতন কাটা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তনু বাবুর প্রস্তাব মতো সবেতন 50 দিন ছুটির অধিকার আদায় করে নিয়েছেন। আমাদের সরকারি মহিলা কর্মীরা যেমন মাতৃত্বকালীন ছুটি 6 মাস পান, আপনারাও প্রত্যেকে 6 মাস মাতৃত্বকালীন ছুটি পান। সরকারি কর্মচারীরা কর্মরত অবস্থায় মারা গেলে যেরকম একজন পরিবারের চাকরি পায়, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনবিএফ, আপনারা কর্মরত অবস্থায় মারা গেলে আপনাদেরও একজনের পরিবারের সুনিশ্চিত চাকরির ব্যবস্থা হয়েছে। আপনারা রিটায়ার করলে বা কর্মরত অবস্থায় মারা গেলে এককালীন 3 লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে। আমার বাঁদিকে হোমগার্ড ভাইয়েরা আছেন, আমি তাদেরকে মনে করিয়ে দিব, 2020 সালের আগস্ট মাস পর্যন্ত আপনারা যেদিন রিটায়ার করতেন, আমাদের এসপি, আমাদের সিওএসআরপি আপনাকে 50,000 টাকা দিয়ে আপনার বাড়ি পাঠিয়ে দিতেন। 10 অক্টোবর পশ্চিম মেদিনীপুরে মিটিং করতে গেলাম, সেই মিটিংয়ে শান্তনু বাবুকে কথাটা তুলে ধরলাম। শান্তনু বাবু বিশ্বাস করছিলেন না। ফিরে আসা 8-10 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর নলেজে দিয়ে হোমগার্ডদের রিটায়ারের দিনে এককালীন 3 লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে। আমরা ভুলে যাই এই কথাগুলো, আমরা ভালো কাজগুলো ভুলে যাই। প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার, প্রত্যেক ভিলেজ পুলিশ, আপনাদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড চালু হয়েছে। আপনারা যাতে, আপনার পরিবার যাতে বিনা ট্রিটমেন্টে মারা না যান, আপনাদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড চালু হয়েছে। আপনারা যাতে, আমি জানি, আমি সারা পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে ঘুরি, থানায় থানায় যাই, ট্রাফিকে যাই। আমার অভিজ্ঞতা শান্তনু বাবুকে বলেছিলাম যে আমরা যারা পুলিশে কাজ করি, আমরা যারা সাব ইন্সপেক্টর, আমাদের যে যোগ্যতা, আমাদের যে জ্ঞান, আমাদের যে শিক্ষাগত যোগ্যতা, তার থেকে কোনো অংশে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশের যোগ্যতা কম নয়। তাই এদেরকে সিভিক ভলেন্টিয়ারে না রেখে, ভিলেজ পুলিশে আটকে না রেখে, ড্রাইভারে আটকে না রেখে এদের প্রমোশন দিতে হবে, এদের স্বপ্ন দেখাতে হবে। আমার কথা শান্তনু বাবু মেনে নিয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে বলেছিলেন। 10 দিনের মধ্যে অর্ডার হয়েছিল, সরকার যখন কনস্টেবল নিয়োগ করবেন 10% সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, কনস্টেবলের চাকরি পাবে। কিন্তু হবে না। আমি ক্ষমা চেয়ে বলছি,
আমাদের এক শ্রেণীর আমলা আছেন যারা আপনাদের ভালো চান না, যারা পশ্চিমবঙ্গের ভালো চান না। আপনারা মুখ্যমন্ত্রীকে ভালোবাসুন, আপনারা ওয়েলফেয়ার কমিটির জয়ধ্বনি দেন, এটা এক শ্রেণীর আমলা চায় না। সেই 10% অর্ডার হলো, কিন্তু আমার সাহেবরা আমলারা জানেন না 2013 সালে যে সিভিক ভলেন্টিয়ারে ভিলেজ পুলিশে চাকরি পেয়েছে তার বয়স 27 নেই। উনি অর্ডারটা করলেন না যে এরা কি করে চাকরি পাবে, এদের বয়সের ঊর্ধ্ব সীমা বাড়াতে হবে, এটা কায়দা করলেন। এটা যদি হয়ে যায়, আপনি যদি কনস্টেবল হন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বুকের মধ্যে রাখবেন। এরা চায় না, এটাও কিন্তু আমরা করতে দেব না। মুখ্যমন্ত্রী জানেন, শান্তনু বাবু কয়েকদিন আগে ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রী রাজি হয়েছেন পরবর্তী মন্ত্রিসভায় আপনাদের বয়স সীমা আমরা দাবি করেছি 35 বা 40 করার জন্য। আমরা এই সিভিক ভলেন্টিয়াররা যাতে কনস্টেবলের চাকরি পায়, ভিলেজ পুলিশের চাকরি পায়। এই যে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ, আপনারা কয়েকদিন আগে 5300 টাকা বোনাস পেলেন। তার জন্য এই যে শান্তনু বাবু বসে আছেন, ওনাকে বললাম, স্যার ক্যালকাটা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা 5300 পাবে, বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়ারের অপরাধ কি? ভিলেজ পুলিশের অপরাধ কি? তাদের ছেলে মেয়ে নেই, তাদের পেট নেই, তাদের পুজো পার্বণ নেই। শান্তনু বাবু ভবানী ভবনে ঘোষণা করলেন, মাইকে ঘোষণা করলেন, বিজিতা এই অন্যায়, এই বৈষম্য মানব না, এর জন্য যতদূর যেতে হয় যাব। উনি গেছিলেন, 7 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন। মুখ্যমন্ত্রী অবাক হয়ে গেছিলেন, বলা আর বাকি 3300 অর্ডার হওয়া। উনি অসুস্থ অবস্থায় টুইট করলেন, টুইটটা পড়ে থাকলো। সাহেবরা মাথা ঘামালেন না, ডিজি সাহেব ফাইল পাঠালেন, নবান্নে 14 নম্বর জায়গায় ঢুকে গেল। আপনাদের বোনাস আর বাড়লো না কেন বলুন তো? আপনারা শান্তনু বাবু জিন্দাবাদ বলবেন, একটা ডিএসপি র্যাঙ্কের লোককে লক্ষ লক্ষ মানুষ জিন্দাবাদ বলবে। এটা আমলাদের, যারা সর্বভারতীয় পরীক্ষা দিয়েছেন, তাদের ভালো লাগে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দেবে, তার সরকারের জন্য জীবন দিবে, তার সরকারের কাছে দাঁড়াবে। এটা চায় না। এক শ্রেণীর পুলিশের লোক আমাদের বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন, যারা আপনাদের ভালো চান না। চোখ দিয়ে জল বেরায়, কেন আপনার বেতন বাড়েনি বলেন, কেন আপনি বোনাস পাননি বলেন। চোখ দিয়ে জল বেরায় আর মনে মনে বলে, হে মা কালীঘাটের কালী, এদের বোনাস যেন না বাড়ে, এদের বেতন যেন না বাড়ে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে না, শান্তনু বাবুকে সমর্থন করবে না। রাজনীতি। মুখ্যমন্ত্রী অর্ডার করলেন, 15 মিনিটের মধ্যে টুইট, শুভেন্দু অধিকারীর নাম করে বলবো, আমি মেদিনীপুরের ছেলে। উনি বললেন ওনার চেষ্টায় আপনারা নাকি 5300 টাকা পেলেন। আমি 15 দিন সময় দিলাম ওনাকে, সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশে 500 টাকা করে বেতন বাড়িয়ে দিন, আমি ওনার নামে জয়ধ্বনি দেব, ওনার ছবিটা এখানে থাকবে। সস্তার জনপ্রিয়তা। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের খিদা থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানকার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ